আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সক্রিয় নাগরিক ক্লাব চ্যাপ্টারের সবগুলো কাজের সমাধান করব। অর্থাৎ ২৭ এবং ২৮ পৃষ্ঠাতে যে কাজগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান করব। চলো প্রথমেই দেখা যাক। তো আশা করি তোমরা এই অংশগুলো খুব ভালোভাবে ইনস্ট্রাকশনগুলো এই অংশগুলো খুব ভালোভাবে পড়ে নিয়েছো। পড়ে নেওয়ার পরে আমাদের এখানে প্রথমে যেই প্রশ্নগুলো আছে আমরা সেগুলোর সমাধান করব। তো প্রথম প্রশ্ন হলো, নিয়ম কি শুধু খেলাতেই থাকে? এটা তোমরা জানো যে না, নিয়ম শুধু খেলাতে থাকে না, আমাদের জীবনের সকল ক্ষেত্রেই নিয়ম থাকে। তারপরে আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই? চলো তার একটি তালিকা তৈরি করি। উত্তরটা লিখতে হবে, উত্তর আমি একটু পরেই তোমাদেরকে লিখে দিচ্ছি। কোথায় কি ধরনের নিয়ম রয়েছে, নিয়ম না থাকলে ওইসব ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা চাইলে নিজেদের মতো করেও লিখতে পারো, অথবা আমি তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর, এই প্রশ্নগুলোর উত্তর লিখে দেখাচ্ছি, সেখান থেকে তোমরা হেল্প নিয়ে নিজেদের মতো করেও করতে পারো। চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখা যাক। তো প্রথম যে প্রশ্নটা ছিল, নিয়ম কি শুধু খেলাতেই থাকে? আমরা জানি না, নিয়ম শুধু খেলাতেই থাকে না, নিয়ম শুধু খেলাতেই থাকে না, বরং সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে জীবনযাপনের জন্য আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে কিছু না কিছু নিয়ম রয়েছে। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর তোমরা এভাবে করবা। প্রশ্নগুলোর উত্তর আসলে চাইলে অনেক বড় করে লিখে দেওয়া যায়, বাট তোমাদের বইয়ে যেহেতু অল্প জায়গাতে লিখতে হবে, তার জন্য আমি যতটা সম্ভব ছোট করে লিখে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা ছোট করে এভাবেই বইতে লিখে নিবা। পরের প্রশ্নটা ছিল, আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই? চলো তার একটি তালিকা তৈরি করি। আমরা তো জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনো নিয়ম দেখতে পাই। তার মধ্যে কয়েকটি ক্ষেত্র এখানে বলা আছে, যেমন সামাজিক নিয়ম। হ্যাঁ, সামাজিকভাবে আমাদেরকে অনেক নিয়ম নীতি মেনে চলতে হয়। পারিবারিক নিয়ম, পরিবারে বসবাস করতে কিন্তু আমাদের অনেক নিয়ম মানতে হয়। রাষ্ট্রীয় নিয়ম, শ্রেণীকক্ষে নিয়ম, মসজিদ বা মন্দিরে নিয়ম, ট্রাফিক নিয়ম। তাহলে এই নিয়মগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতে হয়। আচ্ছা, তারপরে কোথায় কি ধরনের নিয়ম রয়েছে? এই প্রশ্নটার উত্তরটাও অনেকটাই প্রথম প্রশ্নটার উত্তরের মতোই। পরিবার ও সমাজে সদাচরণের নিয়ম রয়েছে। শিক্ষক ও গুরুজনের সাথে সম্মান বিনিময়ে আমাদের কিছু নিয়ম পালন করতে হয়। রাস্তায় চলাচলের নিয়ম, অর্থাৎ এটা ট্রাফিক নিয়ম। রাষ্ট্র পরিচালনার নিয়ম, অর্থাৎ এটা রাষ্ট্রীয় নিয়ম। বিদ্যালয় পরিচালনার নিয়ম। ওকে, তারপরে নিয়ম না থাকলে ওইসব ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? তোমরা সবাই জানো, যদি নিয়ম বা নীতি এগুলো যদি না থাকে, তাহলে কোনো বিষয়ই সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে হয় না। তার জন্য এই প্রশ্নটার উত্তরটা এরকম হতে পারে যে নিয়ম না থাকলে ওইসব ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিত এবং সমাজে শান্তি বিনষ্ট হতো। ওকে, তাহলে আমরা ২৬ পৃষ্ঠার কাজটি সমাধান করলাম। পরবর্তী পৃষ্ঠাতে যে কাজগুলো দেওয়া আছে, সরি ২৭ পৃষ্ঠার কাজটি সমাধান করলাম। এবার আমরা ২৮ পৃষ্ঠাতে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। চলো আমরাও দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষে ও বিদ্যালয়ে নিজেরা পালনের নীতিমালা তৈরি করি এবং তা শ্রেণীকক্ষে দৃশ্যমানভাবে টাঙিয়ে দিই। অর্থাৎ এখানে দেখো বলা আছে শ্রেণীকক্ষে অনুসরণের নিয়ম, বিদ্যালয়ে অনুসরণের নিয়ম, পরিবারে ও সমাজে অনুসরণের নিয়ম। তো তোমরা চাইলে কি করতে পারো, রঙিন কাগজ অথবা সাদা বড় কাগজে আহ পোস্টারের মতো সুন্দর করে চারিদিকে ডিজাইন করে তোমরা কিন্তু হেডিং দিয়ে শ্রেণীকক্ষে অনুসরণের নিয়ম এই শিরোনামে, বিদ্যালয়ে অনুসরণের নিয়ম এই নামে এবং পরিবার ও সমাজে অনুসরণের নিয়ম এই নামগুলো দিয়ে সুন্দরভাবে যে নিয়মগুলো আমরা পালন করি সেগুলো সুন্দরভাবে লিখে দেয়ালে সেঁটে দিতে পারো। তো এই নিয়মগুলো কি আসলে, চলো এই নিয়মগুলো দেখা যাক। প্রথমেই আমরা দেখব যে আমাদের শ্রেণীকক্ষে কি কি নিয়ম অনুসরণ করতে হয়, অর্থাৎ শ্রেণীকক্ষে অনুসরণের নিয়ম।
প্রথমে ১ নাম্বার লিখেছি শিক্ষক ও সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা। এই নিয়মটা আমাদেরকে মানতে হয়। তারপরে শ্রেণীকক্ষে হইচই বা বিশৃঙ্খলা না করা। প্রশ্ন করতে চাইলে শিক্ষকের অনুমতি নেওয়া। ওয়াশরুম বা বাইরে যেতে চাইলে শিক্ষকের অনুমতি নেয়া। এগুলোর বাইরেও কিন্তু ক্লাসরুমে আমাদের অনেক নিয়ম আছে, যেগুলো আমাদেরকে মেনে চলতে হয়। তোমরা চাইলেই সেগুলো ব্যবহার করতে পারো। যেহেতু তোমাদের বইয়ে জায়গা অল্প, তার জন্য আমি ছোট করে লিখে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে এড করতে পারো যে শ্রেণীকক্ষে আ ক্লাস ক্যাপ্টেনের আ কথা মেনে চলা। এরকম এই নিয়মগুলো কিন্তু চাইলে তোমরা এড করতে পারো। তারপরে যেটা ছিল বিদ্যালয়ে অনুসরণের নিয়ম। অর্থাৎ বিদ্যালয়ে আমরা যে সকল নিয়ম অনুসরণ করি। আচ্ছা, বিদ্যালয় আর শ্রেণীকক্ষ ২ টা কিন্তু একই জিনিস, প্রায় একই জিনিস। আমরা শ্রেণীকক্ষে যে নিয়মগুলো অনুসরণ করি, সেগুলোও কিন্তু বিদ্যালয়ে অনুসরণ করার নিয়মের একটা অংশ। ওকে। তো সেগুলো আমি আর লিখলাম না। সেগুলোও কিন্তু চাইলে তোমরা এখানে ইনক্লুড করতে পারো। তো বিদ্যালয় অনুসরণের নিয়মের মধ্যে আমি কি দিলাম? বিদ্যালয়ে সময় মতো পৌঁছানো। এটা কিন্তু বিদ্যালয়ের একটা নিয়ম। অবশ্যই তোমাকে সময় মতো পৌঁছাতে হবে। তোমাকে ক্লাস শুরুর আগে বা সমাবেশ শুরুর আগেই তোমাকে পৌঁছাতে হবে। বিদ্যালয়ে প্রাত্যহিক সমাবেশে অংশ নিতে হবে। এটা বিদ্যালয়ের একটা নিয়ম। অবশ্যই তোমাকে ইউনিফর্ম বা নির্দিষ্ট যে পোশাক আছে সেটা পরেই তোমাকে বিদ্যালয়ে যেতে হবে। তো ৪ নাম্বারে আমি দিলাম বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা। অর্থাৎ তোমার বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা তোমার একটা বিদ্যালয় অনুসরণের নিয়মের মধ্যে পড়বে। তারপরে তুমি চাইলে আরো কি করতে পারো, আরো কিছু নিয়ম আছে যেগুলো হতে পারে এরকম যে বিদ্যালয়ের যেসব সম্পদ আছে সেগুলো তুমি সংরক্ষণ করতে পারো। যেমন বিদ্যালয়ের গাছ আছে, ফলের গাছ, ফুলের গাছ, বাগান, এগুলো সংরক্ষণের জন্য তুমি কিছু নিয়ম পালন করতে পারো। এগুলো চাইলে তোমরা ইনক্লুড করে দিতে পারো। তারপরে আছে পরিবারে ও সমাজে অনুসরণের জন্য নিয়ম। এই নিয়মগুলো কি কি হতে পারে? ১. পরিবার ও সমাজের সকলের সাথে সদাচরণ করা। ২. ছোটদের স্নেহ করা এবং বড়দের সম্মান করা। ৩. নিজের মত প্রকাশের পাশাপাশি অন্যের মতকেও শুনতে হবে। তারপরে ৪. অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া এবং ৫. সামাজিক বিভিন্ন রীতিনীতি যেগুলো সমাজে প্রচলিত আছে সেগুলো মেনে